এগুলো ভয়টা আমার নাই। আমার বাচ্চারা খেলবে, এটা বড় কথা। এর জন্য যা যা করতে হবে তা তা করবো। আমার বক্তব্য তাদের ভালো লাগছে না, তাদের আচরণ আমার ভালো লাগছে না, বাস শেষ। আর ফুটবলাররা যদি ওই বাচ্চাদের খেলাধুলার কথা মাথায় রাখতো, তারা তো রাস্তায় নামতো না, তারা মাঠে সমাধান করতো। আগে বাচ্চারা খেলবে কিনা সেই সিদ্ধান্ত আপনারা ফুটবল ফেডারেশন বা আপনারা প্লেয়ারে নেন। আর যদি বলেন না বাচ্চা খেলার দরকার নেই, আপনি ক্ষমা চান, তাহলে খেলা হবে, আরেকটা অসুবিধা নেই। যদি আমার মনে হয় যে এখন সরি বলার টাইম আসছে, তারা তাদের পারফরমেন্স ভালো, তখন আমি নিজেই বলবো। এই মুহূর্তে ক্রিকেট হোক বা ফুটবল, সব জায়গায় ব্যাপকভাবে আলোচিত সমালোচিত আসিফ আকবর। আজকে আমরা এসেছি তার সাথে বেশ কিছু ব্যাপারে আলাপ আলোচনা করতে, এবং কি সমসাময়িক বিষয় নিয়ে তিনি যে কথাগুলো বলছেন এর পিছনে আর কোনো ঘটনা আছে কিনা, এইসব ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি আসিফ আকবরের কাছে। কেমন আছেন? ফাইন, ফার্স্ট ক্লাস। শুরুতে আপনার ক্রিকেটের ব্যাপারে জানতে চাচ্ছি যে আপনার যে দায়িত্ব দায়িত্ব নেওয়ার পরে আপনার মূল ভীষণটা কি আগামী কয়েক বছর ক্রিকেট নিয়ে? আমি পরিচালক হওয়ার পর এজ গ্রুপের চেয়ারম্যান হয়েছি। আমার আগামী 4 বছর দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। প্রথম সমস্যা হলো মাঠ। এই মাঠের বিষয়ে আমি সোচ্চার আছি, কারণ এই মাঠ পাওয়ার জন্য যে যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি কথা বলছি এবং বলেই যাব। বর্তমান সময়ে যেটা আপনি প্রসঙ্গটা টানলেন যে মাঠ নিয়ে আপনি যে প্রথম দিন কথাটা বলেছিলেন, ওটা নিয়ে মিডিয়া পাড়া গরম হয়ে গিয়েছিল, ফুটবল গরম হয়ে গিয়েছিল, পরের দিন আরও গরম করে ফেলছেন। এখন মূলত সূত্রপাতটা কোথায়, মানে কি নিয়ে মূলত এরকম হচ্ছে পুরো ক্রিকেট ফুটবল গরম হয়ে গেল? সেটা হচ্ছে আমাদের ক্রিকেট কনফারেন্সে 64 ডিস্ট্রিক্টসের ডেলিগেটরা ছিলেন, তারা কমপ্লেন করেছে সারা দেশে একই অবস্থা, ফুটবলের জন্য খেলা যাচ্ছে না, তারা মারে, আচরণ ব্যবহার ভালো না। তো সেই কথাটাই আমরাও তো এটা অভ্যস্ত, আমি নিজে এজ লেভেল খেলে আসছি, তারা কী করে আমি জানি। তো এটা হয়তো ঢাকার বাফুফে কিংবা ওয়েলফেয়ার, প্লেয়ার ওয়েলফেয়ার, তারা জানে না। তাদের উচিত ছিল সেটা তদন্ত করা। যেহেতু আমি কথাটা তুলেছি পিট, এটা আমি ইচ্ছা করে শব্দটা ব্যবহার করেছি যেন তারা গায়ে লাগে। কারণ এই পিটে তারা করে রেগুলার, তারা এই জেলা পর্যায়ে অত্যাচারগুলো করছে আমাদের কোচকে, আমাদের প্লেয়ারদেরকে, আমাদের একাডেমির যারা ওদেরকে মাঠ থেকে বের করে তালা মেরে দিছে সিডিএসে। সেই তালা যে মেরেছে সেটা প্রমাণ আমার কাছে আছে। তো তারা এই কথাটা আমি সেখানে বলেছি যে মারপিট আসলে তারাই করে, আমি শুধু উচ্চারণ করেছি তাদের রিয়েকশন দেখার জন্য, এবং তারা রিয়েক্টেড অলরেডি, এবং এটা আমি চাচ্ছিলাম। তো দাগ থেকে যদি ভালো কিছু হয়, মাঠ আমরা পেয়ে যাই, একটা সমাধান হয়, যদি এনএসসি ডিসিশন নেয় যে হ্যাঁ ফুটবলের সিজন এটা, ক্রিকেটের সিজন এটা, তাহলে আমি খুশি, আর কোনো কথাই বলবো না। মারা প্রসঙ্গটা তো বলেছেন, একজন ফুটবলেরই একজন বলেছে যে কে মারি করেছে বা কে গায়ে হাত তুলেছে, আপনি যেন নামটা বলেন বা বিষয়টা বলেন, এই ব্যাপারে উনি একটু আওয়াজ তুলেছিলেন আর কি। তো ওদের কি চাক কান চোখ নাই? ওরা কি বুঝে না? মাঠে চলে গেছে তখন তারা দেখে না কে ফুটবল মাঠে চলে গেছে, নতুন নাকি এটা? এটা তো পুরনো ঘটনা। চলে যায়, এটা হয় ওটা, ওগুলো আমি যাচ্ছি না। ওনারা অনেক কথায় অনেক কাজই করেন। আমার কথা হচ্ছে যে আমি যে কথাটা বলেছি সেটা তদন্ত করা হচ্ছিল, আমি কেন বললাম, আমি একটা রেসপন্সিবল জায়গা থেকে কেন শব্দের উচ্চারণ করলাম, তাদের নিজেদের তদন্ত করা হচ্ছিল যে আসিফ কেন কথাটা বললো। আসিফ তো আমাদেরই লোক, আসিফের সাথে আমাদের সবসময় দেখা হয়, ভালো সম্পর্ক, তো সে বললো কেন, এটা তদন্ত করতে তাদের উচিত ছিল কুমিল্লা যাওয়া, যেখান থেকে সমস্যা শুরু, বা কোন কোন জেলায় এই প্রবলেমগুলো হচ্ছে তার তদন্ত করে দেন আমাকে চিঠি দিত। তো চিঠি যখন দিয়ে দিল, তো আমার হিসাব হচ্ছে আমি তো ভাই 4 বছর দায়িত্বে আছি, আমার এজ লেভেল লাখো লাখো বাচ্চা, 6টা টুর্নামেন্ট ন্যাশনাল লেভেলে, তা আমি কোথায় খেলবো? আমি বাচ্চাদের যদি খেলাতে না পারি, মাঠে নিতে না পারি, তাহলে আমার তো ওই কাজে আসা উচিতই না। আমি আগামী 2 বছর পরে আপনি প্রশ্ন করবেন যে আপনি কী করেছেন, তখন আপনাকে আমি কিছু বলতে পারবো না। আগের বোর্ডে যেগুলো হয়েছে সেগুলো তারা ম্যানেজ করে মিনিমাইজ করে চলে গেছে, কারো কোনো দায়িত্ব ছিল না, কিংবা ভয় পেয়েছে এ সমস্ত আওয়াজ তুলতে, এমন প্রবলেম হতে পারে। তো এগুলো ভয়টা আমার নাই। আমার বাচ্চারা খেলবে, এটা বড় কথা। এর জন্য যা যা করতে হবে তা তা করবো। আপনি দ্বিতীয় দিনে একটা কথা বলেছিলেন অনেকটা এরকম যে রাগ অভিমান যাই হোক, আমাদেরকে আমাদের মাঠটা ফেরত দিক। তো এটা বলার পর যে জিনিসটা হয়ে গেছে না, ক্রিকেট ফুটবলে একটা ক্ল্যাশ লেগে গিয়েছে। তো এটা কি কিছুটা হলেও মানে আউট অফ দ্য বক্স চলে যাচ্ছে কিনা, ব্যাপারটা অন্যদিকে মন নিচ্ছে কিনা? যেখানে মোড় নিক, মাঠের সমাধান করতে হবে। মোড় যেখানে যাক সেখানে যাবো আমি, আই ডোন্ট মাইন্ড। আপনি কি মোড় আমার, আমরা কি করবো নাকি? এটা হচ্ছে একটা সিদ্ধান্ত মাঠের। আমার বক্তব্য তাদের ভালো লাগছে না, তাদের আচরণ আমার ভালো লাগছে না, বাস শেষ। অনেকে আবার হচ্ছে রাস্তাও নেমেছে, প্রতিবাদও করছে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না? না, যারা রাস্তা নিয়ে মারুফ ভাই জেন্টলম্যান, আর কিছু বক্তব্য আমি দেখেছি, শুনেছি,
তো ওনারা রাস্তায় নামুক বা বাসায় থাকুক, প্রেস কনফারেন্স করুক, আমাকে বয়কট করুক, আমাকে মাঠটা দিয়ে দেখ, মাঠের সিদ্ধান্ত সময় দেখ আমাকে যে এতদিন ক্রিকেট খেলা হবে, তারপরে তারা যা খুশি তাই মেনে নেব, কিন্তু মাঠ দিতে হবে। যতক্ষণ আমি মাঠ না পাবো ততক্ষণ তো আমার বক্তব্য চলতেই থাকবে। যেহেতু আপনি এইচ লেভেল নিয়ে কাজ করছেন, তো একটা জিনিস আসে পাইপলাইনের বিষয়টা বাংলাদেশ দলের, যেহেতু বর্তমান সময় একটু বাংলাদেশ দল একটু খারাপ অবস্থানে আছে। তো আপনি দায়িত্ব পাওয়ার পর যতটুকু সময় পাইপলাইন দেখেছেন, আপনার কি মনে হয় সামনে এই ছোট ক্ষুদে ক্রিকেটাররা মানে বড় কিছু করতে পারবে কিনা, বা তাদের আরও বেশি ফ্যাসিলিটি দরকার কিনা, বা কি ফ্যাসিলিটি দরকার? প্রথম ফ্যাসিলিটি মাঠ, যদি মাঠ পাই বাকিটা আমরা অ্যারেঞ্জ করে ফেলি। বিসিবির কাছে বড় ফান্ড আছে, বিসিবি ওদের ক্রীড়া পরিদপ্তরে বলেছে আমরা গিয়ার সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত, সবগুলো অর্গানের কাজ করছে। একটা অর্গান কাজ করছে না, সেটা হচ্ছে মাঠ। এই মাঠের জন্য আমাদের যত হইচই শুরু হচ্ছে এখানে, আমি যা যা করছি। তো আমি এজ লেভেল নিয়ে কাজ করতে, আমাদের বাচ্চাদেরকে অন্তত বছরে 20টা ম্যাচ খেলাতে হবে, 8 মাস প্র্যাকটিস রাখতে হবে, তাদেরকে ইনডোর ফ্যাসিলিটি দিতে হবে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে, তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে, তাদের এই বর্ষাকালের সময় তাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, তাদেরকে মাঠমুখী করতে হবে। এই মাঠমুখী করার জন্য যেটা দরকার সেটাই মাঠ। এবং এই বাচ্চাগুলো যে খেলবে, এটা কোথায় খেলবে? আপনি যে পাইপলাইন বলছেন, আপনি বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চান, তাহলে বাচ্চারা খেলতে না পারলে কোথা থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে? আপনি চাইবেন ফ্লাড লাইটের আলো, হাজার হাজার দর্শক, শাউটিং, বাংলাদেশে জিতলো অনেক খুশি, বাংলাদেশ হেরে গেল অনেক আপসেট। এই প্লেয়ারগুলো কোথা থেকে আসবে? সেই জায়গাটায় আমি হাত দিয়েছি। এই যে আজকে শর্টেজ প্লেয়ার, আজকে ভ্রূণ হত্যা হচ্ছে বাংলাদেশে, তৃণমূলে ঝরে যাচ্ছে প্লেয়ার, খুঁজে পাওয়া যাচ্ছে না ট্যালেন্টটা, তাদের বিভিন্ন সমস্যার কারণে আসতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা মাঠ। এটা আমি দেখে আসছি 3 জেলায়। আমি আবারও সফরে যাচ্ছি, রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে যাব, খুলনা বিভাগে যাব, সব জায়গায় ঘুরবো আমি। এবং আমি জানি সব জায়গায় সমস্যা একটাই, মাঠ। কিন্তু আমরা বিকল্প খুঁজছি, যে আমাদের সিনথেটিক টার্ফ আনার কথা 150। তো আমরা যেহেতু এখানে সংঘাত চলছে, আমাদের তো খেলাটা চালাতে হবে, তাই না? সেক্ষেত্রে আমার মাঠ খুঁজে বের করতে হবে। তো এইচ লেভেলে খেলার জন্য 60 গজে মাঠ হলে আমি খেলা চালিয়ে দিতে পারবো। বাচ্চাদেরকে মাঠে আনতে হবে, তখন সিনথেটিকটা বসাবো। এবং এটা এবার যতই খেলা খেলুক নষ্ট করতে পারবো না 15 বছরে। তাদের ইন্টেনশনালি উইকেট নষ্ট করার যে টেন্ডেন্সি থাকবে না তখন। তো আমি যাচ্ছি স্কুলের মাঠ বা ওখানে এলাকায় মিনি স্টেডিয়াম উপজেলায়, সেগুলো ভিজিট করে আমাকে রিপোর্টটা আসা শুরু হয়েছে, কোন স্টেডিয়ামের দৈর্ঘ্য প্রস্থ কত। তারপর আমি টুর্নামেন্টটা শুরু করতে পারবো, কোনো না কোনোভাবে আমি টুর্নামেন্ট করবো। এই জন্য আমার মাঠ লাগবে, সেটার হান্টিংয়ে আমি যাচ্ছি। এবং লোকাল যারা কাউন্সিলর আছেন, আমাদের যারা কোচেস আছেন, তাদের সাথে জেলা ক্রিকেট অফিসার আছেন, তাদের যোগাযোগ রাখছি। মাঠের সন্ধান পাওয়া মাত্র আপনারা আমাকে পাঠান, আমরা খেলা শুরু করতে চাই। আমাদের হাতে রেনি সিজন চলে আসবে, মার্চ পর্যন্ত হয়তো আমরা হাইয়েস্ট খেলতে পারবো। এর আগ পর্যন্ত আমাদেরকে ফিল্টার করে ফেলতে হবে যে আমরা কীভাবে খেলবো, টুর্নামেন্টগুলো কীভাবে চলবে, সেটা এনশিওর করার জন্য আমি দৌড়াদৌড়ি করছি। আমার মাঠে গিয়ে দেখতে হবে, আমাকে ঢাকার বাইরে গিয়ে, যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজের কথা বলেছি, আমরা ক্রিকেটটাকে বাংলাদেশে ছড়িয়ে দিব, ঢাকায় আমরা আটকে রাখবো না। ঢাকা কেন্দ্রিকতা বাদ দিয়ে আমরা সারা দেশ নিয়ে ক্রিকেটটা নিয়ে ভাববো। তো সেক্ষেত্রে আমাকে ভিজিট করতে হচ্ছে। তো আমি এত কষ্ট কেন করছি? আমার তো বিসিবিতে আমি বেতনভুক্ত কর্মচারী না, বিসিবিতে আমি কোনো কন্ট্রাক্টরি করি না, বিসিবিতে আমার কোনো ফ্যাসিলিটিস নেই যে আমি এটা বিসিবিতে নিচ্ছি। তাহলে আমার কাজ হচ্ছে, আমার একটা দায়িত্ব পেয়েছি, যেটা দায়িত্ব ভয়ঙ্কর দায়িত্ব, একটা কঠিন গুরু দায়িত্ব, বাচ্চাদের খেলাধুলা। আর ফুটবলাররাও যদি ওই বাচ্চাদের খেলাধুলার কথা মাথায় রাখতো, তারা তো রাস্তায় নামতো না, তারা মাঠে সমাধান করতো। তাদের ওই চিন্তা মাথায় নেই, তাদের উচিত ছিল এগুলো মাথায় আনা, যে কী কী সমস্যাগুলো মফস্বল হচ্ছে, কেন খেলাধুলা হচ্ছে না। আমি শুধু বাচ্চার কথা বারবার বলছি, তাদেরকে বাচ্চা কাচ্চার কথা মাথায় আসছে না। আমি কি বললাম, আমি সরি বলবো, আমি ক্ষমা চাইবো। একবার বলে আপনারা সরি ক্ষমা পরে হবে, আগে বাচ্চারা খেলবে কিনা সেই সিদ্ধান্ত আপনারা ফুটবল ফেডারেশন বা আপনারা প্লেয়াররা নেন। আর যদি বলেন না বাচ্চা খেলার দরকার নেই, আপনি ক্ষমা চান, তাহলে খেলা হবে, আরেকটা অসুবিধা নেই। এটাই জানতে চাচ্ছিলাম যে সরি বলবেন কিনা যদি এরকম সিচুয়েশন আসে সামনে, আরও বাজে মানে আরও অগ্রসর হয় ব্যাপারটা নিয়ে, তখন কি আপনি সরি বলবেন? পারো যুদ্ধ হলে আমি সরি বলবো না। আমি যখন সরি বলবো নিজ থেকে বলবো। যদি আমার মনে হয় যে এখন সরি বলার টাইম আসছে, তারা তাদের পারফরমেন্স ভালো, তখন আমি নিজেই বলবো। ওদেরকে দাবি করতে হবে না, এত নির্দয় আমি না। তারা একটা সরি চেয়েছে অনলি, এটা বলতে আমার আপত্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সলিড আছি, সরি বলার মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি, বলার তো সুযোগই নেই। মাঠের প্রসঙ্গ বাইরেও আরেকটা প্রসঙ্গ, এটা অনেক আগে থেকে চলে আসছে, যে এইজ লেভেলে ক্রিকেট হোক বা ডিভিশনও হোক, কিছুটা হলেও অনিয়ম থাকে, দেখা যায় পক্ষপাতিত্ব হয়, এই কারণে অনেক ট্যালেন্টেড খুদে ক্রিকেটাররা ঝরে পড়ে। তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি করবেন, বা আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, এটা আমরা একটা আলোচনা করেছি ভার্বালি, যেন আমাদের শুধু 60 রান করবে সেই খেলবে, 8 উইকেট পাবে সেই খেলবে,
যে রানটা করতে পারলো না, যে উইকেট পেলো না, তার ভিতরে ট্যালেন্ট নেই? অবশ্যই আছে। সেজন্য আমরা ডাটাবেস করছি, কোনো প্লেয়ারে আমাদের চোখের বাইরে থেকে যাবে না। কিন্তু এই যে ডাটাবেস করবো, এই যে প্লেয়াররা ঝরে পড়বে না, প্লেয়াররা খেলবে, কোথায় খেলবে? ঘুরে ফিরে একটাই ইস্যু, মাঠ। আপনাকে যে বলবো গল্পগুলো করবো আমি, এই নিয়ে আমার প্ল্যান, ওটা আমি চাচ্ছি, তা 2 বছর পরে আপনি জিজ্ঞেস করবেন তো আমাকে, আপনি কি করলেন, এত কথা বললেন, এখন কোথায়? সেজন্য আমি মাঠের জন্য আন্দোলন করছি। মাঠটা আমার লাগবে। মাঠ হলে আপনার যত প্ল্যান আছে না, যেগুলো বলছেন আপনি, সব হবে, কিন্তু মাঠের পাওয়ারে কিছু হবে না এগুলো। আহ, আপনার কাছে এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে পরিচালক হিসেবে নয়, অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে, বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কাছে এই প্রশ্নটা থাকবে যে বাংলাদেশের বর্তমান সময় একটু খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। তো এই খারাপ সময়টা আসার কারণটা কি, যে এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও হচ্ছে আমরা আশানুরূপ পারফর্ম করতে পারছি না, এর পিছনে মূল কারণটা কি? আপনি যেখানে ফ্যাসিলিটি দেখছেন সেটা হচ্ছে সিলেট স্টেডিয়ামে, চিটাগং স্টেডিয়ামে এবং ঢাকা স্টেডিয়ামে। আর বাংলাদেশে কোথাও ফ্যাসিলিটি নেই। তো এই 3 স্টেডিয়াম ভিত্তিক যদি ক্রিকেট হয়, ক্রিকেটের এই যে হাল হচ্ছে, এর থেকে খারাপ অবস্থা সামনে আসবে। আপনি যদি সারা বাংলাদেশ থেকে ক্রিকেটটা ভালো মতো খেলাতে পারেন বাচ্চাদেরকে, সেখান থেকে প্লেয়ার উঠে আসবে। আপনি তো ওই যে ফান্দর খেলাই বন্ধ করে দিচ্ছেন, আপনি আমাদের খেলা টুর্নামেন্টই হচ্ছে না, আমরা টুর্নামেন্ট করতে পারছি না, আমাদের মাঠ নেই। তা আপনি চাইবেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে, কিন্তু আপনি খেলতে দিবেন না তৃণমূলকে, বাচ্চাদের খেলতে দিবেন, এটা তো হবে না। আপনার যেমন কর্ম তেমন ফল। আপনি যদি ক্রিকেটার থেকে নার্সিং না করেন, আপনি ন্যাশনাল টিমে কি ঢাকা স্টেডিয়ামে ফ্লাইটে মজা পাবেন, দেখতে ভালো লাগবে, কিন্তু পিছনের গল্পগুলি করুন হয়, যে প্লেয়ারগুলো উঠে আসে, তাদেরকে উঠাই নিয়ে আসতে হয়, তাদেরকে সাপ্লাই দিতে হয়, তাদেরকে প্রচুর ম্যাচ খেলাতে হয়। আমি তো ম্যাচ খেলাতে পারছি না। একটা টুর্নামেন্ট গত বছর টুর্নামেন্ট হলো টসে, ফাইনাল খেলার টসে। তো এটা তো এরকম স্টাইল না যে একটা ফাইনাল খেলা এত দূর খেলে আসছে, জেলা, বিভাগ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এসে টসে সিদ্ধান্ত। কেন এলো? মাঠের সংকট। সমস্যা তো মাঠে গিয়ে আটকেলো। ওই মাঠের কথাই বলছি আমি বারবার। আপনি যতই প্রশ্ন করবেন আমাকে, 1000 প্রশ্ন করবেন, শেষ পর্যন্ত মাঠ আসবে। এই মাঠের বাইরে একটু চেষ্টা করতেছে আপনার কি করে, যেমন হচ্ছে আহ, আপনি পরিচালকের দায়িত্ব পাওয়ার পরে বেশ মানে অ্যাগ্রেসিভলি কাজ করছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, প্রায় সময় আপনাকে দেখা যাচ্ছে। মাঠের ইস্যু তো আছে, কিন্তু এছাড়াও অন্য কোনো ইস্যু আছে কিনা যেটা আপনাকে প্রতিবন্ধকতায় সৃষ্টি করছে বা আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন এই ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে কাজ করার ক্ষেত্রে? না, আর কোনো সমস্যা নেই, একটাই সমস্যা।